নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি যখন সিরিজ চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন 91 থেকে 129 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 130 থেকে বাকি অঙ্কগুলো করে দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তখন সময়ের অভাবের জন্য বা আমার সিলেবাস কমপ্লিট করার তাগিদে আমি তখন সমস্ত অঙ্ক করাতে পারিনি। তো যাই হোক, দেখো 130-এর দাগের অঙ্ক যেটা লেখা আছে, বলছে দ্য ভ্যালু অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 6/n ইন্টু n প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? তো আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটা আছে, দেখো আমার যেটা লেখা আছে সেটা কি করবো না, সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 6/n ইন্টু n প্লাস 3। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হবে বলো তো? না, সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি, দুই যদি আমরা এখানে কমন নিয়ে নিই, দুইটা আলাদা করে দিই, 1/n মাইনাস 1/n প্লাস 3, এটা আমরা করতেই পারি। ঠিক আছে, তাহলে দেখো এই টুটাকে যদি একদম বাইরে বের করে দিই তাহলে আমার সামেশনের মধ্যে কত আসছে, n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/n মাইনাস সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/n প্লাস 3। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো তো, 2টা বাইরে থাকছে, সামেশন 1/n মানে কত? প্রথমে n ইকুয়াল টু 2 থেকে শুরু হচ্ছে, মানে হচ্ছে কত, 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো মাইনাস, এবারে যদি n ইকুয়াল টু 2 থেকে শুরু হয়, n ইকুয়াল টু 2 মানে কত, 1/n ইকুয়াল টু 2 মানে 1/5 প্লাস 1/6 প্লাস 1/7 প্লাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো কি না, যে 1/2 1/3 1/4 বাদ দিয়ে প্লাস 1/5 মাইনাস 1/5 প্লাস 1/6 মাইনাস 1/6 প্লাস 1/7 মাইনাস 1/7 সব আমার কি হয়ে যাচ্ছে না, আউট হয়ে যাচ্ছে। তার মানে আমার পড়ে থাকছে কত, 2 ইন্টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। দ্যাট মিনস আমার অপশন অ্যান্সার কত আসছে না, অ্যান্সার এ 13/6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 13/6, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 131 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য সিরিজ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4/90। তাহলে আমাকে বলেছে দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 2/n হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে দেখো তো এটা একদম ইজি, সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতেই পারি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো তো, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 4/90 আছে, আর আমার এখানে কত না, n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি লেখা আছে। তাহলে আমি এটাকে আরেকবারটি লিখে দিই, কত লেখা আছে, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত আসছে, পাই টু দি পাওয়ার 4/90। আচ্ছা, n ইকুয়াল টু 1টা যদি আমরা বাদ দিই, তার মানে ফার্স্ট টার্মটাকে আমাকে আলাদা করে দিতে হবে। ফার্স্ট টার্ম যদি আমরা আলাদা করে দিই তাহলে কত আসছে, 1/n ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 মানে 1, তার মানে 1 প্লাস সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত আসছে, পাই টু দি পাওয়ার 4/90। তাহলে দেখো তো এখানে কত, 16 ইন্টু সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/পাই টু দি পাওয়ার 4 আছে, তার মানে আমরা লিখতে পারি কত না, পাই টু দি পাওয়ার 4/90 প্লাস 1টা সমানের ডান দিকে চলে গেলে -1 হচ্ছে। তার মানে অ্যান্সার কত আসছে, অপশন বি, দেখো 16 ইন্টু পাই টু দি পাওয়ার 4/90 -1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 132 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস n, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না তোমার মেবি কনভার্জেন্ট না নান অফ দিস, এটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা দেখো তো, এটাকে আমরা কি করব না, দুটো ফাংশনে আমি একে ভাগ করে দিতে পারি। দেখো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস n আছে। ঠিক আছে, তো তাহলে আমরা এই জিনিসটাকে প্রথমে আমরা যদি যেহেতু তোমার লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি যদি আমরা নিয়ে নিই, দেখো এখানে নিয়ে নিচ্ছি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস n। ঠিক আছে, তো তাহলে দেখো তো একটা জিনিস, যখন আমরা n ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দেবো তাহলে দেখো ইনফিনিটি টু দি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম চলে আসছে। ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম মানে আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করে দিই তাহলে প্রথমে কত আসছে, n ইন্টু 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই n ইন্টু 3 টু দি পাওয়ার n-1 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো আবার দেখো ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম চলে আসছে, তার মানে আবার আমি একে কি করতে পারবো না, আমি তোমার ওই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে n-1 ইন্টু 2 টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই n-1 ইন্টু 3 টু দি পাওয়ার n-2। দেখো আবার আমরা দেখো ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম চলে আসছে, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কত, 2/3 হোল টু দি পাওয়ার n-2। আচ্ছা, এই যে 2/3 এটা ভগ্নাংশ, এর মান হচ্ছে কত না, লেস দেন 1, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো যদি এর মানটা লেস দেন 1 হয় তাহলে তার হোল টু দি পাওয়ার যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা কার দিকে টেন্স করে না, এটা জিরোর দিকে টেন্স করে। তো তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি বলে দিতে পারবো কি না, এটা
কনভার্জ করছে কার দিকে না টেন্ডস টু জিরো, তার মানে এই যে এই সিরিজটা হচ্ছে কি না কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। বলেছে ইফ সামেশন এন বি অ্যান ইনফাইনাইট সিরিজ অফ নন নেগেটিভ টার্মস অ্যান্ড লিমিট আপার বার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইকুয়াল টু পি, দেন সামেশন অফ এন ইজ কনভার্জেন্ট ইজ ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো, আমরা এটা জানি, আগেই পড়িয়েছিলাম যে কচি রুট টেস্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইকুয়াল টু যদি এল হয়, ওই এল এর মানটা যদি লেস দেন 1 হয় তখন সেটা কনভার্জেন্ট, আর গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, আর ইকুয়াল টু 1 হলে টেস্ট ফেল। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি এখানে। দেখো কচি রুট টেস্টের ক্ষেত্রে আমি বলেছিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইকুয়াল টু যদি এল হয়, এল এর মানটা লেস দেন 1 হলে কনভার্জেন্ট, এল এর মানটা গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, এল ইকুয়াল টু 1 হলে টেস্ট ফেল। ঠিক আছে, তার মানে এই যে এখানে আমার যেটা লেখা আছে এটা অবশ্যই কচি রুট টেস্টের ফর্ম লেখা আছে। তো এখানে লিমিট এন হোল টু দি পাওয়ার 1 বাই এন লেখা আছে, ইকুয়াল টু পি বলা আছে, তার মানে পি এর মানটা যদি লেস দেন 1 হয় তখনই সেটা কি হবে না কনভার্জেন্ট হবে। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলছি। দেখো এই যে আমাদের যতগুলো টেস্ট ছিল এখানে সব পরপর আমরা খাতার মধ্যে একটা লিখে নিয়েছি। দেখো ডিএলএমবার্ট রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, কচি কনডেনসেশন টেস্ট, ঠিক আছে। তারপর যেটা আছে র্যাবিস টেস্ট, তারপর তোমার আছে লগারিদম টেস্ট, র্যাবিস টেস্ট, লগারিদম টেস্ট আর গস টেস্ট। তো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে একটা এল এর মান দেওয়া আছে। দেখো কখনো এল গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট, কখনো এল লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট। আবার দেখো কোনো ক্ষেত্রে এল গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, এল লেস দেন 1 হলে কনভার্জেন্ট। কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা আমাদের মাথার মধ্যে একটা কিন্তু খুব চিন্তার বিষয়, বা পরীক্ষার সময় গন্ডগোল হয়ে যেতে পারে। আমি তো অ্যাপ্লাই তো করে দিলাম সূত্র, যে অ্যাপ্লাই করে দেওয়ার পর হুট করে মনে হবে যে এখান থেকে এল লেস দেন 1 না গ্রেটার দেন 1, কোন ক্ষেত্রে আমার কনভার্জেন্ট হবে, কোন ক্ষেত্রে আমার ডাইভার্জেন্ট হবে। তো সেক্ষেত্রে আমি একটা তোমাদের বোঝার সুবিধার্থে বা আমার জন্য আমি একটা ট্রিক্স তৈরি করেছি কি না, রেড এলপিজি সিলিন্ডারগুলো হয়, এই এলপিজি সিলিন্ডারের কালার হচ্ছে রেড। তো রেড এলপিজি এটা মনে রাখার নিয়ম, ঠিক আছে। তো রেড মানে হচ্ছে, আর মানে হচ্ছে র্যাবিস টেস্ট, এল মানে লোগারিদম টেস্ট, পি মানে পি সিরিজ, আর জি মানে গস টেস্ট। এই চারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না এল এর মানটা গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট হবে, আর লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট হবে। তো এর মধ্যে যদি পি সিরিজ আর গস সিরিজের কথাটা বলি, পি সিরিজ আর গস টেস্টের কথা বলি, তাহলে আমরা দেখবো এখানে পি এর মান এল এর মানটা লেস ইকুয়াল টু যদি 1 হয় তখন সেটা কি হবে না ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, গসের ক্ষেত্রে এল নয়, সেখানে এ, আর তোমার বাকি পি সিরিজের ক্ষেত্রে আমরা জানি পি এর মানটা যেটা পি আছে অর্থাৎ সেখানে কি এ আর পি। আমার মেন কথা হচ্ছে আমার লজিক্যালি মুখস্থ রাখার নিয়ে কথা। তো এল এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট, লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট। এটা হচ্ছে রেড এলপিজির ক্ষেত্রে। আর সিডি একটা আছে, সি মানে হচ্ছে কচি রুট টেস্ট, আর ডি মানে ডিএলএমবার্ট রেশিও টেস্ট। এই দুটোর ক্ষেত্রে যদি এল গ্রেটার দেন 1 হয় তখন সেটা হবে ডাইভার্জেন্ট, এবং এল লেস দেন 1 হলে তখন সেটা হবে কনভার্জেন্ট। আর বাকি সমস্ত ক্ষেত্রে এল ইকুয়াল টু 1 হয়ে গেলে দ্য টেস্ট ফেল। সেটা কচি রুট টেস্ট হোক, ডিএলএমবার্ট রেশিও টেস্ট হোক, র্যাবিস টেস্ট হোক, লগারিদম টেস্ট হোক, শুধুমাত্র ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে পি সিরিজ এবং গস টেস্ট এই দুটো হচ্ছে আমাদের কাজ করবে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যায়। দেখো 131 নম্বর অঙ্ক কি, 134 নম্বর অঙ্ক কি লেখা আছে, বলছে কি না দ্য ইনফাইনাইট সিরিজ 1/2 প্লাস 2/2 স্কোয়ার প্লাস 3/2 কিউব প্লাস ডট ডট করে n/2 টু দি পাওয়ার n প্লাস ডট 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 ডট। এটা কি না ডাইভার্জেন্ট, না অসিলেটরি, না কনভার্জেন্ট, না নট বাউন্ডেড, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমরা দেখি তো আমার যে এই লাস্ট যে টার্মটা আছে সেটা আমরা যদি দেখতে চাই, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n/2 টু দি পাওয়ার n। আচ্ছা তাহলে দেখো তো, যেহেতু ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম চলে আসছে, আমি একে কি করব না, আমি একে এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো। তাহলে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n এর ডেরিভেটিভ 1 আর 2 টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে কত a টু দি পাওয়ার n, তাহলে কত না 2 টু দি পাওয়ার n ইন্টু লগ a। ঠিক আছে, তাহলে এ দেখো এটা চলে আসলো। তাহলে আমরা যদি আবার এখানে n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না সামথিং বাই ইনফিনিটি, তার মানে কত না এটা 0 হয়ে যাচ্ছে। 0 মানে অবশ্যই কনভার্জ করছে, তার মানে এটা হচ্ছে কি না কনভার্জেন্ট সিরিজ হয়ে যাবে। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 135 এর দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য ইনফাইনাইট সিরিজ 1 স্কোয়ার প্লাস 2/1 টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার প্লাস 2/2 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার প্লাস 2/3 টু দি পাওয়ার 4, এরকম করে আমার যখন আগিয়ে যাচ্ছে তো আমরা n-তম টার্মটা দেখবো। দেখো তো n-তম টার্ম চেক করার নিয়ম কি, এখানে দেখো 1 2 3 পরপর এগিয়ে যাচ্ছে, মানে লাস্ট টার্মটা হবে n, তার মাথায় থাকবে স্কোয়ার, প্লাস থাকবে 2, ডিভাইডেড বাই থাকবে কত না 1 2 3, মানে এটা হবে কত না n টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার সেই একই জিনিস লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, যদি n টেন্ডিংস টু ইনফিনিটি নিয়ে নিই, আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে দুটোই কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে। তার মানে আমরা এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো, তাহলে আসছে কত 2n/4n কিউব। আবার দেখো এল হসপিটাল অ্যাপ্লাই করবো, তাহলে কত আসছে 2/4 12n²। তাহলে দেখো এবার যদি n এর জায়গায় ইনফিনিটি আমরা অ্যাপ্লাই করে দিই, সামথিং বাই ইনফিনিটি মানে 0, অর্থাৎ এটা 0 দিকে টেন্স করছে, তার মানে এটা হচ্ছে কি না কনভার্জেন্ট সিকোয়েন্স। পরবর্তী দেখো 136 এর দাগের অঙ্ক যেটা লেখা আছে, ফর এ পজিটিভ টার্ম সিরিজ সামেশন অফ n ইন দ্য রেশিও টেস্ট স্টেট দ্যাট
দেখো রেশিও টেস্টের সাহায্যে কোনটা বলছে আমরা একদম ইজিলি জানি যে ডিএলএম বা রেশিও টেস্টের ক্ষেত্রে আমি এই কিছুক্ষণ আগে বললাম যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি an+1/an = l হয়। দেখো আমরা পড়েছিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি an+1 ডিভাইডেড বাই an ইকুয়াল টু যদি l হয়, আমি দেখো একটা কথা বলেছিলাম যদি l গ্রেটার দেন 1 সেটা হচ্ছে কি না ওই যে রেড এলপিজি আর এলপিজি, এটা মনে রাখবো। রেড এলপিজির ক্ষেত্রে l গ্রেটার দেন হলে কনভার্জেন্ট আর l লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট, আর সিডির ক্ষেত্রে l গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট আর l লেস দেন 1 হলে কনভার্জেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে কি ডি এর মধ্যে পড়ছে ডিএলএমবার্ট রেশিও টেস্ট। তো ডিএলএমবার্ট রেশিও টেস্টের মধ্যে l লেস দেন 1 এর জন্য কি হবে না সেটা কনভার্জেন্ট হবে। তাহলে দেখো তো এখানে লেখা আছে 1 নম্বর অপশন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ l গ্রেটার দেন 1, এটা তো কখনোই হবে না। দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ l লেস দেন 1, দেখো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, একদম ফটাক সে বের করে দিলাম। পরবর্তী 137 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে দ্য সিরিজ সামেশন n = 1 টু ইনফিনিটি 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কয়ার, এটা কি ডাইভার্জেন্স না কনভার্জেন্স এটা আমাকে চেক করতে হবে। তো দেখো তো সর্বপ্রথম আমাকে কি দেখতে হবে না আমি এটাকে ভাঙবো অর্থাৎ ডিএলএমবার্ট রেশিও টেস্টের মাধ্যমে। তো দেখো তো যদি ডিএলএমবার্ট রেশিও টেস্ট দিই তাহলে কি আসবে না un+1 ডিভাইডেড বাই un, তাহলে un+1 যদি এখানে করে দিই তাহলে কত আসছে না 2n+2 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n+1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল n+1 তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো তো 2n+2 কে যদি আমরা এটা ইনটু তাহলে un, এটা un+1 হলো un+1 বাই un মানে কত না এই যে ফ্যাক্টোরিয়াল nটা উপরে উঠে যাবে ফ্যাক্টোরিয়াল n এর হোল স্কোয়ার, আর এখানে কত 2n আছে না ফ্যাক্টোরিয়াল 2n তার ফ্যাক্টোরিয়াল 2n এটা আমার নিচে নেমে যাবে। আচ্ছা এবার যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত আসবে না 2n+2 ইন্টু 2n+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাচ্ছি না n+1 তার হোল স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার ইন্টু তাহলে দেখো তো এটা কত আসছে না ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কত আসছে না ফ্যাক্টোরিয়াল 2n কেটে গেল, ফ্যাক্টোরিয়াল n+1 তার হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা যদি এখানে নিয়ে নিই যে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, তাহলে দেখো তো উপর থেকে যদি দুটো থেকে n কমন যায় তাহলে কত আসছে 2+2/n, আর এখানে কত 2+1/n ডিভাইডেড বাই এখানে কত 1+1/n তার হোল স্কোয়ার যেখানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। তাহলে দেখো তো কত আসছে না 2 দুগুণে 4 আর এটা কত আসছে না 2 আর 2 ইন্টু 2 মানে 4 আর এটা হচ্ছে কত না 1। তাহলে আমার ভ্যালুটা লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এর মানটা কত আসলো না 4 আসলো। অর্থাৎ আমরা ডিএলএমবার্ট রেশিও টেস্টের ওয়াইজ আমরা কি জানি যদি l এর মানটা গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে সেই সিরিজটা কি হয় না ডাইভার্জেন্ট, আর যদি l এর মানটা লেস দেন 1 হয় তখন সেই সিরিজটা হয় কনভার্জেন্ট। তো যেহেতু l এর মানটা 4 বেরোলো তো গ্রেটার দেন 1 দ্যাট মিনস সেই সিরিজটা কি হচ্ছে না ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। 137 হয়ে গেল। এবার আমরা আসছি কত না 138 নম্বর অঙ্কে। For a given series summation un by un+1 equal to alpha plus beta by n plus order of 1 by n to the power p। দেখো এটা দেখেই বুঝতে পারছি আমার এটা কোন সিরিজ দিয়ে আছে না গস সিরিজ দিয়ে আছে। আচ্ছা গস সিরিজের ক্ষেত্রে আমার সূত্রটা কি ছিল না আলফা প্লাস এটা কি আছে আগে লিখে নিই আলফা প্লাস বিটা বাই n প্লাস অর্ডার অফ 1 by n to the power p ছিল। আচ্ছা আমার গস সিরিজ এটা কি ছিল না গস সিরিজের ক্ষেত্রে আমরা জানি 1 প্লাস a বাই n প্লাস bn ডিভাইডেড বাই n to the power p, এই ছিল আমার গস সিরিজ। আমি সেখানে বলেছিলাম দেখো গস সিরিজের ক্ষেত্রে যদি আমার এই যে এই এর মানটা গ্রেটার দেন 1 হয়ে যায় তখন সেটা কি হবে না কনভার্জেন্ট, আর দেখো যদি এর মানটা লেস দেন 1 হয়ে যায় লেস ইকুয়াল টু 1 হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট। আচ্ছা এর জায়গায় এখানে কত আছে না বিটা আছে, তার মানে এটা এই সিরিজটাকে বলছে un by un+1 p greater than 1 এটা কনভার্জেন্স কখন হবে আর ডাইভার্জেন্ট লেখা আছে। আচ্ছা কনভার্জেন্টের আমরা যদি দেখি তাহলে এটা কখন কনভার্জেন্ট হবে তো এ গ্রেটার দেন 1 এর জায়গায় এখানে কত আছে না বিটা আছে, তার মানে বিটা গ্রেটার দেন 1 হতে হবে, আর এখানে কত আছে না 1 আছে আর এখানে কত আছে না আলফা আছে, তো সুতরাং আলফা থাকা চলবে না, আলফার বদলে কত হতে হবে না 1 হতে হবে, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে দেখি তো যদি আলফা ইকুয়াল টু 1 আর বিটা গ্রেটার দেন 1 হয় তখনই আমরা বলতে পারবো কি না এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে দেখো তো এখানে কোনটা আসছে দেখো অপশন ডি এরটা দেখো যদি আলফা ইকুয়াল টু 1 আর বিটা গ্রেটার দেন 1 হয় তখনই আমার সেটা কি হচ্ছে না সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট 139 কি লেখা আছে দেখো ইফ an and bn be two convergent series then which of the following is not true, তাহলে কোনটা আমার ট্রু নয়।
আমাদের এখানে বলা আছে এন আর বিএন দুটোই হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, তাহলে আমরা বলতে পারবো এন তার হোল স্কয়ার হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। দুটো যদি কনভার্জেন্ট হয় তাহলে তাদের মাল্টিপ্লিকেশন যেটা হবে সেটাও কনভার্জেন্ট হবে। আচ্ছা, তাদের অ্যাডিশনটাও কি হবে না কনভার্জেন্ট হবে, তার অ্যাডিশনের হোল স্কয়ারটাও কি হবে না কনভার্জেন্ট হবে। তাহলে কনভার্জেন্ট হবে না কোনটা, না এন ডিভাইডেড বাই 1 প্লাস এন, এটা তো কনভার্জেন্ট নাও হতে পারে, কারণ এরকম কোনো সূত্র আমরা পড়িনি। তার মানে এটা হচ্ছে কি না হুইচ ইজ নট ট্রু বলেছে, তার কোনটা সত্য নয়। তার মানে কি না এই তিনটেই সত্য, তাহলে এটা হচ্ছে তোমার সত্য না, এটা ডাইভার্জেন্ট হবে কি কনভার্জেন্ট হবে সহজে বলতে আমরা পারবো না। আচ্ছা, 140 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, লেট এক্স এন বি এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস, এর মধ্যে কোনটা ফলস সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো বলা আছে এক্স এন ইজ কনভার্জেন্ট দেন এক্স এন স্কোয়ার ইজ কনভার্জেন্ট। যদি এক্স এন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তাহলে এক্স এন স্কোয়ার অবশ্যই একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে, যেমন আমি বললাম। যদি এনটা কনভার্জেন্ট হয় তাহলে এন এর স্কোয়ারটা অবশ্যই কনভার্জেন্ট হবে। তো সেরকমভাবে এক্স এনটা যদি কনভার্জেন্ট হয় এক্স এন স্কোয়ার একটা অবশ্যই কনভার্জেন্ট হবে, এটা ট্রু আছে। আচ্ছা, বিয়ের জায়গাটা কি লেখা আছে, যদি এক্স এন কনভার্জেন্ট হয় তাহলে রুট অফ এক্স এন ইজ ডাইভার্জেন্ট। দেখো তো বলছি যদি এক্সএনটা কনভার্জেন্ট হয় রুট অফ এক্সএনটা ডাইভার্জেন্ট হবে। আচ্ছা তাহলে দেখি তো আমি একটা এক্সএন ইকুয়াল টু একটা সিরিজ নিয়ে নিলাম, সেটা কত না n টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো 1 বাই n টু দি পাওয়ার 4 সে পি সিরিজ পড়ছে n টু দি পাওয়ার p। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পি এর মানটা গ্রেটার দেন 1, পি এর মান গ্রেটার দেন 1 হলে সেটা কি হয়ে যাচ্ছে না কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। এবার যদি আমি রুট অফ এক্সএন করি তখন সেটা কত আসছে 1 বাই n স্কোয়ার, সেখানেও পি এর মান গ্রেটার দেন 1, কিন্তু তাহলে কি এখানে কনভার্জেন্ট হচ্ছে না এখানে কি ডাইভার্জেন্ট হচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে কি না এটা কনভার্জেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এক্সএন যদি একটা কনভার্জেন্ট হয় তাহলে রুট অফ এক্সএনটাও কনভার্জেন্ট হবে। তো এটা সরি রুট অফ এক্সএনটা ডাইভার্জেন্ট হবে, এটা কিন্তু সব সময় আমরা বলতে পারবো না, কারণ কি এটা দেখলাম কি এক্সএনটাও কনভার্জেন্ট রুট অফ এক্সএনটাও কনভার্জেন্ট, কিন্তু এখানে লেখা আছে যদি এক্সএনটা কনভার্জেন্ট হয় রুট অফ এক্সএনটা ডাইভার্জেন্ট হবে, দ্যাট মিনস এটা ফলস, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি লেখা আছে, দা সিরিজ ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n 3 to the power summation n equal to 1 to infinity is convergent, divergent, may not be divergent, is convergent with some 3, ঠিক আছে। তো তাহলে দেখো তো আমার সর্বপ্রথম কি করবো না, আমি এখানে ডিএল ল্যাম্বার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করে দেবো। সব থেকে সুবিধা হচ্ছে কি না ডিএল ল্যাম্বার্ট রেশিও টেস্টে অ্যাপ্লাই করা। তাহলে দেখো তো ফ্যাক্টোরিয়াল n প্লাস, তাহলে এটা ইউ n প্লাস 1 আছে, মানে কি করবো না ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু আমার এখানে কত হবে 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা তাহলে দেখো তো আমরা এখানে কি পাচ্ছি না n প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n divided by 3 to the power n into 3 equal into 3 to the power n divided by factorial n। দেখো factorial n কেটে যাচ্ছে, 3 to the power n 3 to the power n কেটে যাচ্ছে, তার মানে কত আসছে n plus 1 by 3। আচ্ছা আমি যখন এখানে লিমিট নিয়ে নেব, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, তখন এর মানটা কি চলে আসছে না ইনফিনিটি চলে আসছে, ঠিক আছে ইনফিনিটি চলে আসছে। তো সুতরাং আমরা এখান থেকে ডাইরেক্টলি বলে দিতে পারবো কি না এটা হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে সিরিজটা যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে কি না ডাইভার্জেন্ট সিরিজ, ঠিক আছে। তো পরবর্তী 142 টাকার অঙ্ক যেটা আছে তাহলে কি লেখা আছে দেখা যাক তো। বলছে দা সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি log n ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n প্লাস 2, ঠিক আছে। তো তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে না মে নট বি কনভার্জেন্ট না নান অফ দিস, ঠিক আছে। আচ্ছা এইটাকে একটু আলাদা রকম ট্রিকি ভাবে করব। দেখো তো আমরা লিখতে পারি তো কি যে log n ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n প্লাস 2, এটা কি করব না লেস দেন, দেখো তো log n টা লেস দেন n এর সাথে log n লেস দেন n আমরা জানি, দেখো আমরা জানি তো যে log x লেস দেন x, এটা আমাদের একটা সূত্র আছে আমি আগে পড়িয়েছিলাম। দেখো তো আমরা যদি একটা ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিতে চাই, log 1 এর মান কত না 0, তাহলে 0 লেস দেন 1, log 1 লেস দেন 1 লিখতেই পারি, 0 লেস দেন 1 এভাবে আমরা মনে রাখবো। আবার দেখো এখানে 1 বাই e টু দি পাওয়ার n প্লাস 2 আছে, তাহলে দেখো 1 বাই থাকা মানে কি যে বড় সংখ্যাটা ছোট হয় ছোট সংখ্যাটা বড় হয়, তাহলে আমরা এই যে e টু দি পাওয়ার n প্লাস 2 কে আমরা এখানে লিখতে পারবো কত না এটা লেস দেন 1 বাই e টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে কারণ কি দেখো আমি ঘুরিয়ে বলছি, আমরা লিখতে পারি e টু দি পাওয়ার n গ্রেটার দেন e টু দি পাওয়ার n প্লাস 2 গ্রেটার দেন e টু দি পাওয়ার n, ঠিক না। তাহলে যদি আমরা বাই করে দিই তাহলে 1 বাই e টু দি পাওয়ার n প্লাস 2 লেস দেন 1 বাই e টু দি পাওয়ার n, ঠিক না ঠিক নয়। তো এটাই লিখেছি আমি, এই দুটোকে পরস্পর কম্বাইন করে দিয়েছি, log x লেস দেন x বা log n লেস দেন n আর 1 বাই e টু দি পাওয়ার n প্লাস 2 লেস দেন 1 বাই e টু দি পাওয়ার n। তো দুটোকে যদি কম্বাইনিং করে দিই তাহলে আমরা পাচ্ছি কত না log n ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n প্লাস 2 লেস দেন n বাই e টু দি পাওয়ার n। এবার দেখো আমি চেক করব কোনটা না এই যে এটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। তাহলে দেখো তো আমরা দেখতে পাচ্ছি কি না un ইকুয়াল টু আমরা লিখবো কি n বাই e টু দি পাওয়ার n, আর un প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি n প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n প্লাস 1। এবার un প্লাস 1 বাই un ডিএল ল্যাম্বার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করব, তাহলে কত পাচ্ছি n প্লাস 1 বাই e টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n।
তার মানে আমার ভ্যালুটা কত আসছে বলো তো, যদি লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n প্লাস 1/n ইন্টু 1/e চলে আসছে। দেখো তো n প্লাস 1/n, এটাকে যদি আমরা nটা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস, তাহলে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1 প্লাস 1/n ডিভাইডেড বাই 1 ইন্টু 1/e। দেখো তো 1 সামথিং বাই ইনফিনিটি মানে 0, 1/1 মানে 1, তার মানে ভ্যালুটা কত আসছে না 1/e আসছে। এর মান কত না 2 পয়েন্ট সামথিং, তাহলে 1/2 মানে কি এর ভ্যালুটা লেস দেন 1, একের থেকে ছোট। আচ্ছা একের থেকে ছোট যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো না এটা তোমার কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। কারণ এটা কি না ডিএলএমবার্ট রেশিও টেস্ট, এখানে লেস দেন 1 হলে কি হয়ে যায় না কনভার্জেন্ট হয়ে যায়। তাহলে এবার দেখো তো এই যে আমার তো এটা দরকার নেই, আমার দরকার এটা, তাহলে আমরা জানি ইউএন লেস দেন কে ইন্টু ভিএন, একটা সূত্র পড়েছিলাম। যদি আমার ভিএনটা কনভার্জেন্ট হয় তাহলে ইউএনটা কি হবে না কনভার্জেন্ট হবে। দ্যাট মিনস অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেই কম্পারিজন টেস্ট পড়েছিলাম, কম্পারিজন টেস্টের মধ্যে এটা আসে। আচ্ছা 143 নম্বর অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে ফর অল এক্স দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার, এটা কনভার্জেন্ট অ্যাবসলিউটলি, কনভার্জেন্ট অ্যান্ড বাট নট অ্যাবসলিউটলি, ডাইভার্জেন্ট না ইট ইজ বাউন্ডেড। ঠিক আছে, তো তাহলে আমার ফার্স্ট কাজ প্রথমে কি দেখবো না সামেশন, এই যে আমার যে লেখা আছে সেটা কি আমি আর ওটাই লিখছি কত cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার। তো আচ্ছা এটাকে তো লিখতে পারি cos x লেস দেন 1, ঠিক আছে, আর 1/n স্কোয়ার। তো সুতরাং এই পুরো টার্মটাকে আমি লিখতে পারি কত cos nx বাই n স্কোয়ার লেস দেন 1/n স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 1/n স্কোয়ার যে সিরিজ সেটাও আবার কি আসছে না un লেস দেন vn সিরিজের মতো আসছে। কম্পারিজন টেস্ট করব, vn এর রেসপেক্টে কম্পারিজন টেস্ট আমি অ্যাপ্লাই করব। আচ্ছা vn মানে কত 1/n স্কোয়ার, n সিরিজের ক্ষেত্রে এখানে p ইকুয়াল টু কত আসছে না 2, p এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তখন সেটা হয় কনভার্জেন্ট, আর p এর মানটা লেস দেন 1 হলে তখন সে লেস ইকুয়াল টু 1 হলে তখন সেটা হয় কিনা ডাইভার্জেন্ট, আমরা জানি সিরিজের ক্ষেত্রে। তো সুতরাং আমরা যখন দেখতে পাচ্ছি p ইকুয়াল টু 2 গ্রেটার দেন 1 এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তার মানে যদি ভিএনটা কনভার্জেন্ট হয় তাহলে ইউএনটা অবশ্যই কি হবে না কনভার্জেন্ট হবে। দেখো এখানে কিন্তু দুটো জিনিস লেখা আছে, একটা কনভার্জেন্ট অ্যাবসলিউটলি, একটা কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি। আমরা দেখতে পাচ্ছি এই যে cos nx এটা একটা কনভার্জেন্ট সিরিজ, আবার দেখো 1/n স্কোয়ার এটাও একটা কনভার্জেন্ট সিরিজ। তো দুটো সিরিজের গুণফল আকারে তো লেখা যায় ইউএন ইন্টু ভিএন। তো তাহলে আমরা এখানে যেহেতু দুটোই আমার কনভার্জেন্ট দেখতে পাচ্ছি, তো সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারবো কি না এটা কনভার্জেন্ট অ্যাবসলিউটলি, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে দেখো ফর অল রিয়েল এক্স দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি sin nx ডিভাইডেড বাই n, এটা কি এটা তোমার ডাইভার্জেন্ট না কনভার্জেন্ট অ্যাবসলিউটলি না কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি না নাইদার কনভার্জেন্ট নট ডাইভার্জেন্ট। ঠিক আছে, তো তাহলে আমার এই যে সর্বপ্রথম এই যেটা আছে না sin nx ডিভাইডেড বাই n, আমরা এই সিরিজটার সাথে খুব ভালো করে পরিচিত, এটা ডাইরেক্টলি আমরা বলে দিতে পারবো কি না sin x বাই x যেমন sin nx বাই n এটা হচ্ছে কি না কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জেন্ট সিরিজ। তো আচ্ছা কনভার্জেন্ট সিরিজ যদি হয় এবার বলছে এটা কনভার্জেন্ট অ্যাবসলিউটলি হবে না কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি হবে। আমরা দেখতে পাচ্ছি কি sin nx এটাকে আমরা un ইন্টু vn দুটো ফর্মে আমরা লিখতে পারি। আচ্ছা vn সিরিজটাকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না এখানে একাধারে আছে sin nx ইন্টু 1/n, এই যে 1/n এটা হচ্ছে কি না ডাইভার্জেন্ট, আমরা জানি এই সিরিজটা ডাইভার্জেন্ট। এখানে যেমন কি 1/n স্কোয়ার ছিল এটা কনভার্জেন্ট ছিল, দুটোই যখন কনভার্জেন্ট হচ্ছে তখন সেটাকে বলবো কনভার্জেন্ট অ্যাবসলিউটলি। কিন্তু তোমার যখন একটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে তখন এটাকে আমি বলতে পারবো না যে কনভার্জেন্ট অ্যাবসলিউটলি, এটা কনভার্জেন্ট তো হবে কিন্তু কি না নট অ্যাবসলিউটলি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 145 এর যে অঙ্কটা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিরিজ ইজ ডাইভার্জেন্ট, এর মধ্যে কোনটা ডাইভার্জেন্ট সিরিজ। দেখো তো এই যে sin 1/n স্কোয়ার sin n/n কিউব। আচ্ছা 4 নম্বর ডি এর অপশনটা আমরা একটু ভালো করে দেখি, একদম ইজি আছে 1/n টু দি পাওয়ার 2/3 মানে এটা কি পি সিরিজ, এটা সব থেকে সহজ সিরিজ পি সিরিজ। তো n টু দি পাওয়ার পি ইকুয়াল টু কত 2/3, এটা লেস দেন 1 আছে। আমরা জানি কি পি এর মানটা যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয়ে যায় তখন সেটা ডাইভার্জেন্ট হয়ে যায়, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, পরবর্তী 146 দেখার অঙ্ক চলে আসি, কি লেখা আছে দেখো তো দ্য ডোমেন অফ দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ। ঠিক আছে, এই যে এই সিরিজটার আমার ডোমেনটা জানতে চেয়েছে। আচ্ছা দেখো তো এই যে সিরিজ যেটা আছে প্রথমে লেখা আছে দেখো x মাইনাস x/2 প্লাস x/3 মাইনাস x/4 প্লাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এর এনতম টার্মটা কত হবে না ইউএন, যদি আমরা এনতম টার্মটা বের করতে চাই তাহলে দেখো -1 হোল টু দি পাওয়ার n+1। কেন n+1 হচ্ছে, দেখো সর্বপ্রথম মাইনাস নেই, তো প্রথম টার্মের ক্ষেত্রে মাইনাস নেই, তার মানে কি এখানে প্লাস হতে হবে, -1 তার হোল স্কোয়ার হলে তবে তো প্লাস আসবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু এক্স
ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি কি না এন বসিয়ে দিই। দেখো তো যদি আমরা ফার্স্ট টার্মটা দেখি তাহলে কত হয়, শুধু এক্স আসছে। সেকেন্ড টার্মটা যদি দেখি তাহলে 2 আর 1 3 মানে -1, তাহলে মাইনাস হয়ে গেল এক্স বাই 2। তারপরে দেখো থার্ড টার্মটার ক্ষেত্রে 3 আর 1 4 মানে প্লাস হয়ে গেল এক্স বাই 4। তারপরে দেখো এক্স বাই 3, ঠিক আছে। তো থার্ড টার্মের ক্ষেত্রে তো এরকম করে আমরা এই সিরিজটাকে পেলাম un ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই ইন্টু এক্স বাই এন। আচ্ছা, এটা আমি লিখতেই পারি কত না, এটা লেস দেন -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, ঠিক আছে। আর এই যে এই -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এখানে আমরা লিখবো ফর অল x বিলংস টু -1 টু 1, -1 থেকে 1 এর মধ্যে এটা আমার বিলং করছে। এবার দেখো আমরা জানি সামেশন -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা হচ্ছে কি না একটা কনভার্জেন্ট সিরিজ, ঠিক আছে। কারণ কি এটা আমরা আগে অনেকবার করেছি, -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। দেখো আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট সিরিজ আছে, যে সমস্ত সিরিজগুলো অঙ্কের ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে আমাদের যদি আমরা প্রত্যেকবার প্রুভ করার চেষ্টা করবো বলি, তাহলে আমাদের পক্ষে শর্ট কোশ্চেন করা সম্ভব নয়। তো এই জন্য কিছু সিরিজ আছে যে সিরিজগুলো আমরা একদম ঠোঁটস্থ মুখস্থ রেখে দেবো। দেখো এই যেমন আমি যেটা বললাম -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা কনভার্জেন্ট। কিন্তু শুধু যদি বলি সামেশন 1 বাই n, এটা আবার কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট, ঠিক আছে। আবার দেখো যদি এখানে আমার একটা মড দিয়ে দিই, মড অফ -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, তখন আবার এটা হয়ে যাবে কি না ডাইভার্জেন্ট। কারণ কি তখন মাইনাসটা থাকছে না, মাইনাসটা যদি থাকে তখন সেটা কনভার্জেন্ট, মাইনাসটা যদি না থাকে তখন সেটা ডাইভার্জেন্ট। অর্থাৎ যে 1 -1/2 প্লাস 1/3 -1/4, এই যে সিরিজটা এটা হচ্ছে কি না এটা হচ্ছে কনভার্জেন্ট। কিন্তু 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 এই সিরিজটা আবার হচ্ছে কি না ডাইভার্জেন্ট, ঠিক আছে। এবার দেখো তাহলে এই যে এটা তোমার কনভার্জেন্ট কোন ক্ষেত্রে হচ্ছে না -1 to 1 ইন্টারভ্যালের মধ্যে এটা কি হয়ে যাচ্ছে না কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। এবার দেখো তো যদি আমি এখানে x এর জায়গায় 1 পুট করে দিই, -1, যদি আমি এখানে 1 পুট করে দিই, তাহলে আমার সিরিজটা কত আসছে না 1 -1/2 প্লাস 1/3 -1/4 প্লাস 1/5। এটা কি সিরিজ না এটা অবশ্যই কনভার্জেন্ট সিরিজ। তার মানে কি এখানে -1 এর আগে আমার একটা ক্লোজ ইন্টারভ্যাল নামবে, কিন্তু 1টা যেহেতু আমি 1 সহ বা 1টা আমি বসানোর পরেও এটা তোমার ক্লোজ ইন্টার যে তোমার এই যে এটা ডাইভার্জেন্ট এটা তোমার কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এই গোটা সিরিজটা কনভার্জেন্ট হবে কোন ইন্টারভ্যালে না -1, যেখানে -1 এর কাছে ওপেন ইন্টারভ্যাল কিন্তু 1 এর কাছে ক্লোজ ইন্টারভ্যাল থাকবে। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসি কোথায় না 147 নম্বর অঙ্কে। দেখো বলছে দ্য সিরিজ সামেশন -1 হোল টু দি পাওয়ার n, দেখো একদম চলে আসছে দ্য সিরিজ সামেশন -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা কি না কনভার্জেন্স, অ্যাবসলিউটলি কনভার্জেন্স বাট নট অ্যাবসলিউটলি, ঠিক আছে। এবার দেখো ইজ নট কনভার্জেন্ট না নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। আচ্ছা দেখো তো আমরা দেখতে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n আছে না, ঠিক আছে। আমরা যদি এটাকে বলি তো এটা হচ্ছে কি না কনভার্জেন্ট। যদি এর মধ্যে আমরা মড নিয়ে নিই, মড অফ -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n সামেশন করে দিই, তখন সেটা কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট। তো সুতরাং নর্মালি এই সিরিজটাকে কনভার্জেন্ট তো বলতে পারবো, কিন্তু সমস্ত ক্ষেত্রে মড নিয়ে নিলে যেহেতু এটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, তো সুতরাং এক্ষেত্রে আমি একে কনভার্জেন্ট অ্যাবসলিউটলি বলতে পারবো না। কি বলবো না অনলি কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 148 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখি। বলছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু tan ইনভার্স n, এটা আমাকে কি বের করতে বলেছে না ডাইভার্জেন্ট না কনভার্জেন্ট অ্যাবসলিউটলি না কনভার্জেন্ট বা নট অ্যাবসলিউটলি না নান অফ দিস, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এক্ষেত্রে একটা নিয়ে নিলাম, এটা সামেশন -1 হোল টু দি পাওয়ার n ইন্টু tan ইনভার্স n, এটাকে আমি লিখলাম কত না -1 হোল টু দি পাওয়ার n ইন্টু bn, সামেশন এটা লিখে দিলাম। আচ্ছা কেন bn নিলাম, কারণ তার কারণ আছে। এবার দেখো bn ইকুয়াল টু আমি লিখলাম কত না tan ইনভার্স n, ঠিক আছে। এখানে দেখো দা সিরিজ, এটা এই যে সিরিজটা আছে এই সিরিজটা যদি আমরা লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি bn করে দিই, তার মানে আসছে কত লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি tan ইনভার্স n। আচ্ছা দেখো তো n এর জায়গায় যদি আমরা ইনফিনিটি পুট করে দিই তাহলে কত আসছে না tan ইনভার্স ইনফিনিটি, তার মানে tan কত মান ইনফিনিটি tan ইনভার্স tan π/2, তার মানে এটা হচ্ছে কত না π/2 হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি কি না এই যে এই π/2টা হচ্ছে কি না যেহেতু তোমার এই যে এর মানটা 2 পায়ের মান কত 3.14159, এটার মানটা গ্রেটার দেন 1, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে ডাইভার্জেন্ট। তো যেহেতু π/2 হওয়ার জন্য এটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, তো সুতরাং একদম আমরা বলতে পারবো কত না -1 তার হোল টু দি পাওয়ার n, বা আমি একটা কথা বলি π/2 যে মানটা আছে এটা একটা কনস্ট্যান্ট টার্ম বেরোচ্ছে।
এবার যদি আমরা এখানে সামেশন দিয়ে দিই, সামেশন -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, সামেশন -1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, সামেশন -1 হোল টু দি পাওয়ার n এটা আমরা কি জানি না, এটা হচ্ছে ডাইভারজেন্ট। কারণ কি, আমরা দুটো সংখ্যা নিলে আসবে 0 আর তিনটে সংখ্যা নিলে আসবে -1, তো সুতরাং এটার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কনভার্জ করছে না, তার মানে এটা কি হচ্ছে না, ডাইভারজেন্ট সিকোয়েন্স হচ্ছে, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 149 এর অঙ্কটা চলে আসি, কি লেখা আছে দেখি তো। বলেছে দ্য সিরিজ 1 - 1/2 টু দি পাওয়ার p প্লাস 1/3 টু দি পাওয়ার p -1/4 টু দি পাওয়ার p প্লাস ডট 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 যেটা আছে সেটা কি না, তোমার এটা কনভার্জেন্ট ফর p গ্রেটার দেন 0, কনভার্জেন্ট ফর মড অফ p লেস দেন 1, কনভার্জেন্ট ফর অল রিয়েল p না ডাইভারজেন্ট। ঠিক আছে। আচ্ছা দেখো তো, যদি এখানে p এর মানটা গ্রেটার দেন 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার মানটা যদি p এর মানটা গ্রেটার দেন 0 আমি 1 ধরে নিলাম, তাহলে কত 1 - 1/2 প্লাস 1/3 - 1/4 প্লাস 1/3 এটা কি হচ্ছে না, অবশ্যই কনভার্জেন্ট হচ্ছে। তাহলে সুতরাং আমরা ডাইরেক্টলি বলে দেবো এটাই তো সেই সিরিজ আসছে -1 টু দি পাওয়ার n ইন্টু 1/n। ঠিক আছে, তো এই যে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম, তো আমরা এগুলো দেখেই বলে দিতে পারবো কি না, এই সিরিজটা এটা কনভার্জেন্ট হবে ফর p গ্রেটার দেন 0 এর জন্য। পরবর্তী যেটা আছে 150 এর দাগেটা, দা সিরিজ n = 1 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার p। ঠিক আছে, কনভার্জেন্স অ্যাবসলিউটলি, এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কখন হবে না, আমরা জানি কি না, এই যে n টু দি পাওয়ার p আছে মানে p সিরিজ আছে, p সিরিজের ক্ষেত্রে p এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তখন হয় কনভার্জেন্ট, আর p এর মানটা লেস ইকুয়াল টু 1 হলে তখন হয় ডাইভারজেন্ট। তাহলে দেখো এটা কনভার্জেন্স অ্যাবসলিউটলি কখন হবে না, যখন p এর মানটা গ্রেটার দেন 1 হয়ে যাবে, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 151 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ফর রিয়েল k গ্রেটার দেন 0 দ্য সিরিজ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু সাইন n কে ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তো এটা কি কনভার্জেন্স অ্যাবসলিউটলি না, কনভার্জেন্স অ্যান্ড বাট নট অ্যাবসলিউটলি না, ডাইভারজেন্ট না, কনভার্জেন্ট কন্ডিশনালি। তো আচ্ছা, তাহলে দেখো তো এটা যেটা লেখা আছে সামেশন অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু সাইন n কে ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, আচ্ছা এই সামেশনটা যদি প্রথমে বাদ দিয়ে দিই, সাইন -1 হোল টু দি পাওয়ার n সাইন n কে ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3/2, এটা লেস ইকুয়াল টু সাইন x লেস ইকুয়াল টু 1 লিখতে পারি, -1 লেস দেন সাইন x লেস ইকুয়াল টু লেস দেন 1। ঠিক আছে, তাহলে -1 লেস ইকুয়াল টু সাইন x লেস ইকুয়াল টু 1, তাহলে সুতরাং এখানে আমি লিখতে পারি 1/n টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার দেখো এটা কি না, পি সিরিজে চলে আসছে, এ দেখো ইউএন লেস ইকুয়াল টু ভিএন ফর্ম চলে আসছে। এবার দেখো তো এন টু দি পাওয়ার পি, পি মানে কত 3/2, পি এর মানটা গ্রেটার দেন 1, দ্যাট মিনস কনভার্জেন্ট। এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএনটাও কি হবে না, কনভার্জেন্ট হবে। তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে এখানে যদি আমরা মড নিই তার ভ্যালুটাও কনভার্জেন্ট, আর যদি নর্মাল বেদ দেখি তার ভ্যালুটাও কনভার্জেন্ট, দ্যাট মিনস এটা হচ্ছে কি না, কনভার্জেন্ট অ্যাবসলিউটলি। কারণ আমরা দেখতে পাচ্ছি যদি মড নিয়ে নিই তাহলে -1টা +1 হয়ে যাবে। তো দেখো সাইন n কে, কারণ আমরা জানি সাইন x হচ্ছে অবশ্যই কনভার্জেন্ট সিরিজ। তো আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কত n টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে n টু দি পাওয়ার 3/2 যখন আছে, n টু দি পাওয়ার 3/2 যখন আসছে তখন এটা কি না, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনভার্জেন্ট। তার মানে কি ডাইরেক্টলি আমরা বলে দেবো মড নেওয়ার পরেও এটা কি হয়ে যাচ্ছে না, কনভার্জেন্ট অ্যাবসলিউটলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী 152 দাগের কোশ্চেনটা যেটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এর মধ্যে কোনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আচ্ছা দেখো তো, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হওয়া মানে কি, আমাকে ওই যে নিচের যে টার্মটা থাকবে বা এই যে 1/2 ইউএন ইন্টু ভিউএন থাকছে, ওটা দুটোকেই আমাকে কি হতে হবে না, কনভার্জেন্ট হতে হবে। আচ্ছা, এই যে প্রত্যেকটা টার্মকে আমরা যদি ডবল আকারে ভেঙে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 2/3 আছে। আচ্ছা, এখানে n টু দি পাওয়ার 2/3 এর মান লেস দেন 1, তার মানে কি এটা কি তোমার কনভার্জেন্ট হচ্ছে। আমরা জানি n টু দি পাওয়ার p, যেখানে p এর মানটা গ্রেটার দেন 1 হলে তখন কনভার্জেন্ট হয়, যেহেতু p এর মানটা লেস দেন 1 আছে তো সুতরাং এটা কনভার্জেন্ট হচ্ছে না। এটাও n টু দি পাওয়ার হাফ, তার মানে কি p এর মান লেস দেন 1, এটা কনভার্জেন্ট হচ্ছে না। n টু দি পাওয়ার 3/2 মানে p এর মান গ্রেটার দেন 1, দ্যাট মিন্স এটা কনভার্জেন্ট হচ্ছে। তার মানে কোনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 153 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, এ সিরিজ সামেশন n ইজ সেড টু বি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আচ্ছা, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট একটা সিরিজকে তখনই বলবো যদি সামেশন মড অফ nটাও কি হয় না, কনভার্জেন্ট হয়। দেখো এখানে কি গোটাটাই মডের মধ্যে দেওয়া আছে, মডের মধ্যে শুধুমাত্র কিটা থাকবে না, nটা থাকবে। তাহলে দেখি অপশন বি কি আছে না, মড অফ n ইজ কনভার্জেন্ট বাট n ইজ ডাইভার্জেন্ট, এটা তো হচ্ছে না। দেখো মড অফ n ইজ কনভার্জেন্ট, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো পরবর্তী 154 দাগের অঙ্কটা কি লেখা আছে, অ্যান অল্টারনেটিং সিরিজ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n হোয়ার n গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল n ইজ কনভার্জেন্ট ইফ। দেখো তো এটা কখন কনভার্জেন্ট হবে, 154 দাগের অঙ্কটা দেখো,
বলছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n, এটা কনভার্জেন্ট হবে। তার একটাই শর্ত আছে, যখন এই যে -1 হোল টু দি পাওয়ার n যখন আছে এবং n এর মানটা যখন গ্রেটার ইকুয়াল টু 0 লেখা আছে, 0 থেকে বড়, তো সুতরাং এই যে nটাকে অবশ্যই একটা ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে, আর লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ nটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স এবং সেটা যদি 0 দিকে টেন্স করে তখনই তোমার এটা কি হবে না কনভার্জেন্ট হবে। এটা আমরা মুখস্থ রেখে দেবো। পরবর্তী 155 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখো তো, এ কন্ডিশনালি সিরিজ ইজ এ সিরিজ। একটা কন্ডিশনালি সিরিজ হচ্ছে সেই সিরিজ যেটা কি না, যে সিরিজটা একাধারে কনভার্জেন্ট তো হবে কিন্তু সেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না। অর্থাৎ কি না, আমি যে বললাম অ্যাবসলিউট কনভার্জেন্ট এতক্ষণ ধরে পড়লাম, অর্থাৎ যেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এটা তো হবে না। বলছে কনভার্জেন্ট হবে কিন্তু যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হয় তখন সেই সিরিজটাকে আমরা কি বলবো না কন্ডিশনালি সিরিজ। আচ্ছা আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী 156 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ইফ সামেশন n ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড যে কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস দেন সামেশন n বাই n, ঠিক আছে, তাহলে এটা কি হবে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। আচ্ছা দেখো তো nটা কি লেখা আছে না কনভার্জেন্ট লেখা আছে, nটা কনভার্জেন্ট। আর দেখো এখানে কি লেখা আছে সামেশন n ডিভাইডেড বাই n, আমরা জানি কি না এই যে nটা একাধারে আমরা জানি কনভার্জেন্ট, আর 1 বাই n আছে, 1 বাই n এর সাথে 1 বাই nটা আমরা জানি বাউন্ডেড। কেন বাউন্ডেড? কারণ এটা 1 প্লাস 1, 1/2, 1/3, 1/4, এর আপার বাউন্ড হচ্ছে কত না 1 আর এর লোয়ার বাউন্ড হচ্ছে 0। অর্থাৎ যদি একটা বাউন্ডেড হয় এবং তার সাথে যে সিকোয়েন্সটা আছে এটা যদি তোমার একটা কনভার্জেন্ট সিরিজ হয়, অর্থাৎ n ইন্টু 1 বাই n আছে, যদি nটা একটা কনভার্জেন্ট সিরিজ হয় আর যদি 1 বাই n এটা যদি বাউন্ডেড সিকোয়েন্স হয় তখন আমরা বলতে পারবো কি না এটা অবশ্যই কি হবে না কনভার্জেন্ট হবে, n বাই nটা কনভার্জেন্ট হবে। পরবর্তী 157 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, যদি n এবং bn যদি কনভার্জেন্ট হয় দেন সামেশন অফ আলফা ইন্টু n ইন্টু প্লাস বিটা ইন্টু bn, এটা কি হবে? আচ্ছা দেখো তো সামেশন আলফা ইন্টু n প্লাস বিটা ইন্টু bn, আচ্ছা এটাকে আমরা দুটো ভেঙে ভেঙে লিখতেই পারি, সামেশন আলফা n প্লাস সামেশন বিটা বিএন। আচ্ছা এখানে আলফা বিটা কিছু বলা নেই, মানে আমরা কনস্ট্যান্ট ধরে নেব, তাহলে আলফাটা বাইরে বের করে দেবো সামেশন এন প্লাস বিটাটা বাইরে বের করে দেবো সামেশন বিএন। আমরা জানি যে যদি এন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স বিএন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তাহলে সামেশন এন প্লাস সামেশন বিএন এটা কনভার্জেন্ট হবে, তার মানে এটাও কনভার্জেন্ট, তাহলে আলফা বিটা তো সামান্য জাস্ট একটা কি না কনস্ট্যান্ট টার্ম যোগ করা আছে, মানে পুরো টার্মটাই কি হবে না কনভার্জেন্ট সিকোয়েন্স সিরিজ হবে, ঠিক আছে। তাহলে কি না কোন অপশন কারেক্ট? অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট যেটা লেখা আছে 158 দাগেরটা, দ্য সাম অফ দ্য অল্টারনেটিভ হারমোনিক সিরিজ, ঠিক আছে। এই যে এখানে একটা অল্টারনেটিভ হারমোনিক সিরিজ লেখা আছে কত না 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 ডট। আচ্ছা যখনই এটা পড়বে এটা আমাকে লগ দিয়ে ভ্যালু আছে, তার মানে আমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে ক্র্যাক করে যাবে কি এটা লগ এক্স এর সিরিজ। লগ অফ 1/x অসীম শ্রেণী পড়েছিলাম, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 মাইনাস x বাই 1 প্লাস x স্কোয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট 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 করে এইভাবে এগিয়ে যাচ্ছে। সরি একটু ভুল বললাম, এই লগ এক্স সিরিজটা হচ্ছে কত x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4/4 প্লাস x টু দি পাওয়ার 5/5 মাইনাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো যদি আমি এখানে x এর জায়গায় 1 পুট করে দিই তাহলে লগ অফ 1 প্লাস 1 মানে লগ 2 ইকুয়াল টু কত আসছে 1 মাইনাস 1 2 প্লাস 1 3 মাইনাস 1 4 প্লাস 1 5 মাইনাস, তার মানে কি এটার সাথে মিলে যাচ্ছে, তার মানে কত অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে দা সিরিজ যে 2/1 স্কোয়ার প্লাস 2 আছে মাইনাস 3/2 স্কোয়ার প্লাস 4/3 স্কোয়ার মাইনাস 5/4 স্কোয়ার প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু, এটা ডাইভার্জেন্ট না কন্ডিশনালি কনভার্জেন্ট না অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না নান অফ দিস। আচ্ছা এখানে কত দেখো 2 3 4 5 পরপর লেখা আছে, তাহলে আচ্ছা ইউএন টার্মটা কত আসবে বলো তো? ইউএন টার্মটা প্রথমে আমার প্লাস আছে, তার মানে আমার এখানে চলে আসছে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে হবে। আচ্ছা প্রথম টার্মটা 2 দিয়ে শুরু আছে, মানে ভ্যালুটা কত আসবে না প্রথমেরটা n প্লাস 1 আসবে, ডিভাইডেড বাই 1 স্কোয়ার আছে মানে এটা হচ্ছে n স্কোয়ার হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে আমার ইউএন এর বের করে নিলাম। আচ্ছা ইউএন প্লাস 1 যদি বের করি তাহলে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 2 হয়ে যাবে, ইন্টু এটা কত আসছে না n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা ইউএন প্লাস 1 বাই ইউএন কত আসবে না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু n টু দি পাওয়ার n স্কোয়ার
ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো তো এটা n স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস টু হলে একটা মাইনাস পড়ে থাকছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা nটা কমন নিয়ে নিই তার মানে কত আসছে না, এখান থেকে nটা কমন নিয়ে নিলে n স্কোয়ার চলে আসছে। এখান থেকে যদি একটা n কমন নিয়ে নিই তার মানে কত 1 প্লাস 2/n ইন্টু n স্কোয়ার। এটা একটা n কমন নিয়ে নিলাম। এখান থেকে nটা কমন নিলে n স্কোয়ার কমন নিলে 1 প্লাস 1/n প্লাস এখান থেকে ইন্টু nটা কমন নিলে 1 প্লাস 1/n। এটার মধ্যে আমি যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি পুট করে দিই তাহলে কত আসছে দেখো তো, n স্কোয়ার n কেটে যাচ্ছে, সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে কত আসছে -1। আচ্ছা, -1 এর ভ্যালুটা কত, লেস দেন 1, একের থেকে ছোট। আচ্ছা, যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা কি হয়ে যাবে না, অবশ্যই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অর্থাৎ 159 এর কন্ডিশনালি কনভার্জেন্ট। কারণ কি, এটা সবসময় কনভার্জেন্ট নাও হতে পারে। ঠিক আছে, তার কারণটা কি, -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 আছে। তো সুতরাং এখানে কি না আমরা দেখতে পাচ্ছি এটা n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার আছে, তার মানে কি একটা n আমার এখান থেকে কেটেই যাবে। nটা যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 1/n ডিভাইড বাই n চলে আসছে। তো সুতরাং আমার এই যে এই টার্মটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না ডাইভারজেন্ট সিরিজের মধ্যে চলে আসছে, ডাইভারজেন্ট। তো সুতরাং -1 হোল টু দি পাওয়ার 1/n যখন আসছে তো এই টার্মের মধ্যে এইটা হচ্ছে ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে আর পুরো টার্মটা হচ্ছে কনভার্জেন্ট। তার মানে আমরা এটাকে বলতে পারবো কি না এটা কন্ডিশনালি কনভার্জেন্ট। আচ্ছা, 160 অঙ্কটা কি লেখা আছে, ইফ সামেশন un ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস দেন কোনটা আমার কারেক্ট সেটা আমাকে বলতে হবে। দেখো un হচ্ছে কি না দ্য সিরিজ অফ দ্য পজিটিভ টার্ম লেখা আছে, তাহলে দ্য কনভার্জেন্ট অফ সামেশন অফ un ইমপ্লাইজ দ্যাট দ্য কনভার্জেন্ট অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু un। এটা বলতেই পারবো যদি সামেশন unটা কনভার্জেন্ট হয়, দ্য কনভার্জেন্সি অফ সামেশন unটা যদি কনভার্জেন্সি হয় তাহলে -1 হোল টু দি পাওয়ার সামেশন unটা কনভার্জেন্ট হবে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 161 দেখেন অঙ্কটা কি লেখা আছে, ইফ সামেশন n ইজ এ কনভার্জেন্ট সিরিজ দেন দ্য সিরিজ সামেশন অফ n স্কোয়ার ইকুয়াল টু কত। আচ্ছা, দেখো তো সামেশন nটা একটা কনভার্জেন্ট সিরিজ বলেছে, তাহলে n স্কোয়ারটা কি ইজ অলওয়েজ কনভার্জেন্ট না ইজ নট কনভার্জেন্ট, মে অর মে নট বি কনভার্জেন্ট না নান অফ দ্য অ্যাবাভ। দেখো মে অর মে নট বি কনভার্জেন্ট হবে। কেন কনভার্জেন্ট মে অর মে নট বি হবে, কারণ দেখো আমাদের তো চিরপরিচিত একটা সিরিজ আছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n, এটা খুব ভয়ঙ্কর একটা সিরিজ। ঠিক আছে, আচ্ছা ভালো করে দেখো তো, এটা -1 হোল টু দি পাওয়ার n টু রুট অফ 1/√n করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই সিরিজটা এটা হচ্ছে কি না একটা কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, কিন্তু যখন আমরা সামেশন n তার হোল স্কোয়ার করে দেব তখন আমার কত চলে আসবে, -1 তার হোল টু দি পাওয়ার n আছে, তার হোল স্কোয়ার করে দিলে কি না ওটা 1 হয়ে যাবে। এটা √n এর হোল স্কোয়ার হলে কত হয়ে যাবে না 1/n হয়ে যাবে। এইটাকে ওই কি হয়ে যাচ্ছে না ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। তো সুতরাং n কনভার্জেন্ট হলে আমি সবসময় বলতে পারবো না যে n স্কোয়ারটা কনভার্জেন্ট হবে, এটা কনভার্জেন্টও হতে পারে বা ডাইভারজেন্টও হতে পারে। তাহলে মে অর মে নট বি কনভার্জেন্ট, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের লাস্ট বংশ সহ যতগুলো অঙ্ক ছিল সমস্ত সিরিজের অঙ্কগুলো করে দিলাম। পরের ক্লাসে আমি এলপিবি শুরু করতে চলেছি। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।